আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির 7 নম্বর লেকচার। আজকে এটি আপনাদের সিভিল সার্জন ইতিমধ্যে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে আপনাদের কাজে আসবে লিখিত অংশে। আজ যেহেতু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে, সেহেতু আমাদের কোর্সটি সম্পূর্ণ সেই অনুযায়ী চলতেছে। আর আপনাদের এইসব ক্লাস লেকচারগুলো আপাতত ফ্রি করে দেওয়া আছে। আপনারা এগুলো আমাদের ইউটিউব পেজে, ফেসবুক পেজে সব জায়গায় পাবেন, এবং পিডিএফটি নেওয়ার জন্য ইনবক্সে নক করবেন, আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। আপনারা সেখান থেকে পিডিএফটি কালেক্ট করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জানেছেন হয়তো আমাদের সামনে কিছু কোর্স আসতে যাচ্ছে। আচ্ছা, কোর্সের ব্যাপারে আমরা শেষের দিকে কথা বলবো, আপাতত ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমেই দেখব মুক্তার দেশ কাকে বলা হয়, কিউবা। নীল নদের দেশ কোনটি, মিশর। দ্বীপের দেশ, নরওয়ে। কত ক্যারেট বিশিষ্ট সোনাকে বিশুদ্ধ সোনা বলা হয়? অ্যান্সার হবে 24 ক্যারেট, কারণ 24 ক্যারেটে 99.9%ই সোনা, কিন্তু 22 ক্যারেটে 91.6% সোনা, বাকিটা অন্য ধাতু। তো সেক্ষেত্রে 100% বলতে হলে আমাদের 24 ক্যারেটকেই বিশুদ্ধ সোনা বলতে হবে। এটার উত্তর 24 ক্যারেট। তারপর দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত? এটি আপনারা জানেন, গোজারিয়ায় অবস্থিত। এগুলো কিন্তু বানান সহ খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসি এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর। এখানে ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে বৃহত্তম সাগর বলছে, মহাসাগর বলেনি, আর বৃহত্তম মহাসাগর বলেনি। এশিয়া মহাদেশের স্পেসিফিক করে দিছে, এশিয়া মহাদেশের বৃহত্তম সাগর। তাহলে এটা হবে দক্ষিণ চীন সাগর। এটা আপনাদের মনে থাকবে আশা করি, কিন্তু আপনাদেরকে পরীক্ষা হলে বুঝতে হবে এখানে সাগর বলছে না মহাসাগর বলছে। আর এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ বর্নিও দ্বীপ, এখানে কিন্তু পৃথিবীর বলেনি। সো খুবই কেয়ারফুল এই জায়গাগুলোতে। এখানে এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপের কথা বলা হয়েছে। তো বর্নিও দ্বীপের অপর নাম কি? বর্নিও দ্বীপের 72% অংশ ইন্দোনেশিয়ায় পড়ছে, 23% মালয়েশিয়ায় পড়ছে, আর কিছু অংশ ব্রুনাইয়ে পড়ছে। তো ইন্দোনেশিয়ায় এই দ্বীপটাকে কালিমান্তান বলা হয়। সো যদি বর্নিও দ্বীপের অপর নাম বলা হয় তাহলে আপনারা কালিমান্তান লিখবেন। আর আরেকটু স্পেসিফিক ভাবে যদি লিখতে চান লিখতে পারবেন ইন্দোনেশিয়া, ব্র্যাকেট দিয়ে লিখে 72% দিলেই হবে। তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পারছেন। আবার আপনারা এইগুলো পড়ার মাঝে মাঝে ইন্দোনেশিয়ার রাজধানী মুদ্রা, মালয়েশিয়ার রাজধানী মুদ্রা, ব্রুনাইয়ের রাজধানী মুদ্রা, এটা একটু একটু করে দেখবেন। তাহলে দেখবেন যে আপনাদেরকে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে না, আর উল্টা পাল্টা হচ্ছে না। লাইব্রেরি অফ কংগ্রেস কোথায় অবস্থিত? এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, আমেরিকা। আল জাজিরা কোন দেশ ভিত্তিক গণমাধ্যম? উত্তর হবে কাতার। তারপর আপনারা সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন পাবেন, খুবই সাম্প্রতিক গুলো ইদানিং কালের, খুবই আপনাদেরকে ভালো গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন প্রধান উপদেষ্টা সাম্প্রতিক মালয়েশিয়া সফরে গেছেন। তো প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্বভাবে কোনটি উপর গুরুত্ব দিচ্ছেন, সেটাই হচ্ছে অভিবাসন ও বিনিয়োগ। তারপরে ওশেনিয়া মহাদেশের কোন দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে? অস্ট্রেলিয়া। সম্প্রতি তুরস্কের বালিকেশির প্রদেশে 6.1 মাত্রায় ভূমিকম্প আঘাত আনছে। আপনারা রিসেন্টলি জানবেন যে রাশিয়াও 8.8 অথবা 8.6 মাত্রা ভূমিকম্প আঘাত আনছে। সেটি কোন প্রদেশে? আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। এটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এটি কামচাতকা অঞ্চলে আঘাতটা আনছে রাশিয়ার। সো এই প্রশ্নগুলো খুবই আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তারপরে আপনাদেরকে রিসেন্টলি যেই সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে হবে। যেমন সাম্প্রতিক শুল্ক হার, তারপরে মুক্তিযোদ্ধার বিষয়গুলো, সবগুলো কে প্রথম স্বীকৃতি দেয়, এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর অ্যাক্রোনিম বা ফুল ফর্ম এটি আসবেই, এখান থেকে 5 মার্ক আসবে। আপনাদেরকে এরা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। সম্প্রতি আপনারা দেখলেন খাদ্যর একটা পরীক্ষার প্রশ্ন হলো,
খুবই জটিল পরীক্ষা। যদি আপনারা পরীক্ষা দিয়ে থাকেন বাসায় রাফলি, তাহলে দেখবেন যে মোটামুটি 60% মার্ক ক্যারি করতে পারছেন। কিন্তু 60% মার্কে আসলে ভাইবা ক্যারি করা খুবই টাফ। সো আশা করব যে আপনারা পরীক্ষা যত বেশি দিবেন তত বেশি বুঝবেন। পরীক্ষা দিলেই আপনারা একমাত্র এই জিনিসগুলা ওভারঅল মার্ক ক্যারি করাটা বুঝতে পারবেন। না হলে আপনাদের মনে হবে হয়তো যে হ্যাঁ আমি এটা পারবো, আমার এটা প্রিপারেশন হয়ে গেছে, বাট যখন আপনারা পরীক্ষা দিবেন তখন দেখবেন যে কোন জায়গাটা উইক হয়ে আছে বা কোন জায়গাটা থেকে আপনাকে আরো পারফরমেন্স ভালো করতে হবে। আর এই এখানে জব এক্সাম, এখানে সবাই সবার বেস্ট দেওয়ার ট্রাই করবে। তো আপনারা বুঝতেই পারছেন যে সামান্য সবগুলা থেকে 1 মার্ক বা 2 মার্ক করে কাটা গেলে আপনাদের মোটামুটি 10টা 15টা কোশ্চেন থেকে মনে করেন এভারেজে 20 থেকে 25 মার্ক এমনি কাটা চলে যাচ্ছে। তারপরে যদি রচনা বা এগুলা থাকে সেখানেও অনেক মার্ক ক্যারি করার একটা বিষয় থাকে। তো ওভারঅল আপনাদের, আচ্ছা আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটাতে যাই। এখানে আমাদের বাংলায় 5টা থাকবে, ইংরেজিতে 5টা থাকবে, ওভারঅল 20টার মতো, গণিত 5টা দিবে। তাহলে 20টা থেকে যদি আপনি 1 মার্ক করে কম পান, আপনার এমনি 20 মার্ক কমে যাচ্ছে। সো আর পার্শিয়াল মার্কের চিন্তা আমি বলবো না করাই ভালো, কারণ আপাতত চিন্তা না করে ফুল প্রিপারেশনটা নিজে দেখে যাওয়া উচিত। কারণ পার্শিয়াল মার্কে আশা থাকা যাবে না। অনেক টিচার পার্শিয়াল মার্ক দিতেও পারে না পারে, যেহেতু আপনি জানেন 3 লক্ষ মিনিমাম পরীক্ষা, 6 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, সেখানে 3 লক্ষ মিনিমাম পরীক্ষার্থী আছে, সেখানে 3 লক্ষ স্টুডেন্টের খাতা কাটা বিশাল ব্যাপার। সো সেখানে মার্ক খুবই কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম 85 to 90 প্লাস উঠাতে হবে, না হলে খুবই রিস্ক থাকবে। কারণ 60 থেকে 75 80-র মধ্যেই ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট থাকবে। সো আপনি আশা করতে কল্পনা করতে পারবেন না যে পরীক্ষাটা কি পরিমাণ কম্পিটিশন হবে। তো এই ক্ষেত্রে আশা করবো যে আপনারা খুবই ভালো মতো প্রস্তুতিটা নেবেন, এবং আপনাদের যদি প্রস্তুতি হয়েই থাকে তাহলে আপনারা মডেল টেস্ট গুলো দিতে পারেন। যা মডেল টেস্ট, 9টা মডেল টেস্ট থাকবে আমাদের, 9টা মডেল টেস্টটা ওভারঅল মার্ক কাউন্ট হবে। আপনাদের মার্ক গুলো অনুযায়ী আপনি পরীক্ষা দিলে বুঝতে পারবেন যে এখানে আপনার কিরকম মার্ক আসতেছে। ওভারঅল আপনি যদি এই পরীক্ষাগুলোতে ওভারঅল 90 প্লাস বা 90 প্লাস মাইনাস পেয়ে থাকেন, তাহলে মোটামুটি আপনার প্রিপারেশন বলা যাবে যে হ্যাঁ ওভারঅল ঠিক দিকে আগাচ্ছেন। কিন্তু যারা 80-এর নিচে পাবেন তাদের প্রিপারেশন, তাদের বলবো না খারাপ, তারা অবশ্যই হয়তো 4-5 মার্কের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে, এরকমই স্বাভাবিক। তো এটা আসলে পরীক্ষা দিয়ে আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, আমি বলবো এখানে 25 মার্ক ম্যাথে আপনি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যান, 25-এ 25 তোলা সম্ভব। তারপরে বাংলায় আপনাদেরকে সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, কারক, এগুলা থেকে আপনাদেরকে ফুল মার্কটি তুলতে হবে, কারণ এগুলা এখানে মার্ক কাটার কোনো উপায় নেই। আর এক কথা, এগুলো যেহেতু চেঞ্জ হয় না, সেহেতু আপনাদের এগুলা একবার পড়লে যেন সারা জীবন মনে থাকে এভাবে পড়তে হবে। কিন্তু যেগুলো সাম্প্রতিক বিষয়াবলী বা সাধারণ জ্ঞানের অনেক কিছু চেঞ্জ হয়, তো এখানে একটু টাফ হয়ে যায় জিনিসগুলা। আসলে সাধারণ জ্ঞানের পরিধি তো অনেক বেশি, এখানে আর কি ওভাবে হিসাব করা হয় না যে আসলে কিভাবে, এই যেমন অনেক দেশের নাম আছে, অনেক দেশের রাজধানীর নাম আছে, অনেক দেশের মুদ্রার নাম আছে, এগুলো আপনারা যখন লিখতে যাবেন না তখন আকার ইকার বানানে অনেক সমস্যা হবে। তখন বানান ভুল মানে তো ভুলই ওটা না। সো এই ক্ষেত্রে আপনাদের ওই 1 মার্ক কোনো কাউন্টে আসবে না। সেই ক্ষেত্রে আমি বারবার বলবো আপনাদের উইক স্ট্রং জোন বানাইতে হবে বাংলা, ইংরেজি, গণিতকে, যেন এখানে আপনি 75-এর মধ্যে মিনিমাম 70 ক্যারি করতে পারেন, এবং সাধারণ জ্ঞান অংশে 50% মার্ক আনতেই হবে। তাও চেষ্টা করব যেন আপনারা সবই কমন পান। সো এই জন্য একটা গোছালো প্রস্তুতি দরকার। আর আপনারা আমাদের যদি মনে হয় যে ক্লাসগুলো করবেন, শেষ মুহূর্তে অন্তত সবগুলো একবার রিভাইজ দিবেন, সেই ক্ষেত্রে আপনারা আমাদের ক্লাসগুলো করতে পারেন। এছাড়াও আমি বলবো যে অন্তত মডেল টেস্ট গুলো দিন, মডেল টেস্ট গুলো দিলে আপনারা বুঝবেন। এখানে দিন বা অফলাইনে অন্য কোথাও কোচিং এ দিন, বাট দিন, সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে। এখানে দিতে হবে এমন ম্যান্ডেটরি না, আপনারা বাইরেও চলে দিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
তো শেষ মুহূর্তে আমাদের এখান থেকে 9টি মডেল টেস্ট নেওয়া হবে। খুবই সীমিত মূল্যে, আপনারা জানেন কোর্স ফি মাত্র 100 টাকা 9টা পরীক্ষার। সো আশা করব যে আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন। আর পরীক্ষা পরীক্ষা আগামী মাসের মধ্যে হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। তো আপনারা সবাই ভালো মতো প্রিপারেশন নেবেন, যে হঠাৎ করে ম্যাক্সিমাম 2 সপ্তাহ আগে জানাই দিবে বা 3 সপ্তাহ এরকম। তখন যেন তাড়াহুড়া না হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ রাখতে হবে। আর আমাদের ক্লাসের টাইমটা 9টার দিকে থাকবে, তবে আপনাদের যদি সমস্যা হয়ে থাকে আপনারা সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করবেন আপনাদের সুবিধা মতো সময়। কিন্তু ক্লাসগুলো সন্ধ্যার পরই হবে, সন্ধ্যা থেকে রাতের মধ্যে। কারণ সকালে অনেকেই আসলে কাজে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে এগুলো। আর এছাড়া রেকর্ড ক্লাসগুলো থাকবে, আপনারা জাস্ট টপিক ওয়াইজ আগাবেন। খুব বেশি একটি টপিকস নেই, খালি জাস্ট মুখস্থ করতে হবে। আর সাধারণত মুখস্থ করার ক্ষেত্রে অনেক ট্রিক্স আমাদের কাজে দেয়। যেমন সার্কভুক্ত দেশগুলো মনে রাখার জন্য নিপা এমবিবিএস করতে চায় না, তো নিপা আর এমবিবিএস দিয়ে আমরা অনেকগুলো দেশের নাম, 8টা দেশের নাম পেয়ে যাব। তো এভাবে করে আর কি। তারপরে বিমস্টেক গুলো মনে রাখার জন্য নিট থেকে এমবিবিএস করা দরকার। এখান এই নিট আর এমবিবিএস এখান থেকে 7টা দেশ মিলে আর কি বিমস্টেকের সদস্য। বিভিন্ন ট্রিক্স দিয়ে আমরা আপনাদেরকে ক্লাসগুলো করাবো, যেখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্লাসগুলো মানে একবার দেখলেই দ্বিতীয়বার আর দেখার প্রয়োজন হবে না। কারণ জাস্ট খালি ট্রিক্সটা মনে করবেন, তখন বুঝবেন যে না, হ্যাঁ এটা অ্যান্সার এটাই। ঠিক আছে, অনেক ট্রিক্স আছে, সেগুলো আসলে ক্লাসে সিরিয়াল ওয়াইজ পড়ানো হবে, সেখানে সিরিয়ালে সব ট্রিক্স ক্লাসগুলো দেখানো হবে। তো এই হচ্ছে আজকের মতো কথাবার্তা। আর আসলে আমাদের একটা সেমিনারের ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সেমিনার নেওয়াটা হলো না ঠিক মতো। তো আজকের ক্লাসে আর কি এই জিনিসগুলো বলে দেওয়া হলো। এভাবে করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। আর হয়তো আপনাদেরকে বলা হয়েছে, আপনারা যেহেতু জানেন এখানে প্রিলি থেকে রিটেনে সিলেক্ট করার মতো ম্যাক্সিমাম অনেকজনই সিলেক্ট করে, কিন্তু যেহেতু প্রিলি হচ্ছে না, শুধু রিটেন হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনাদেরকে রিটেন থেকেই বাছাই করবে ভাইবার জন্য। সো ভাইভাতে পার সিটের বিপরীতে 6 থেকে 7 জন বা ম্যাক্সিমাম হলে 10 জন নিতে পারে, কিন্তু এর বেশি কখনোই না। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে রিটেন পরীক্ষায়, কারণ রিটেন পরীক্ষায় যদি আপনি এগিয়ে থাকেন তাহলে ভাইভাতেও আপনি এগিয়ে থাকবেন। তো ভাইভায় ওভারঅল সবাই একটা মার্ক পেয়ে থাকে, 10-এর মধ্যে 5-6। আপনাকে অবশ্যই বেস্ট পাইতে হবে। মিনিমাম যদি আপনি 7-8 ক্যারি করতে পারেন, সেগুলো আপনারই সুবিধা হবে। তো আসলে চাকরি পরীক্ষা তো জানেনই, মোটামুটি অনেক কম্পিটিশন হয়। সো আর এই কোর্সটা করলে আসলে আপনাদেরকে আলাদাভাবে ডিসি অফিস সহকারী, সিভিল সার্জন অফিস সহকারী, এগুলো আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে না, আমাদের এই কোর্সের মধ্যেই থাকবে। আর দ্রুতই সিলেবাসটি প্রকাশ করা হবে, আমাদের কোর্স রুটিনটি প্রকাশ করা হবে। আশা করি আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে গেলে আপনাদেরকে সম্পূর্ণ পিডিএফ টিডিএফ দিয়ে আমাদেরকে সিক্রেট গ্রুপে ওখানে অ্যাড করে দেওয়া হবে। ওখান থেকে আপনারা সবকিছু কোর্স টোর্স গুলো কালেক্ট করতে পারবেন, ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবেন। অফ টাইমে আপনারা সেগুলো দেখতে পারবেন। আর যে আসলে আমাদেরকে জানতে হবে যে আসলে আমাদের সিলেবাসটা কি এবং কোন কোন বিষয়ে জোর দিতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, আপনারা সাম্প্রতিক দেখছেন বর্ণমালা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে একটি কোশ্চেন আসছে। এই জিনিসগুলো আমাদের নতুন না, এগুলো আমাদের আসবেই এবং সামনেও আসবে। আমাদেরকে এগুলো খুবই ভালো করে দেখতে হবে। আসলে সংক্ষিপ্ত প্রশ্নের সবচেয়ে বড় সমস্যা যে এখানে প্রিলি মতো অপশন দেওয়া থাকে না, যে এটা না ওটা, ওটা না এটা। তো সেক্ষেত্রে আসলে আমাদের সমস্যা হয়ে যায় যে আমাদেরকে ডিরেক্ট জিনিসটা এক্স্যাক্টলি লিখতে লাগে। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই টাফ হয়ে দাঁড়ায় এবং ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে দাঁড়ায়। আর এক্সাম সেন্টারে মাথা কাজ করতে চায় না অনেক সময় যে কোনটা করবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টাইম ম্যানেজমেন্ট। আমি যখন এই মডেল টেস্ট গুলো বাসায় দিব, তখন আমি টাইম সিলেক্ট করে ফেলবো যে হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে আমাকে সন্ধি লিখতে হবে, এক কথা প্রকাশ লিখতে হবে, অথবা ম্যাথ জিনিসটা আমি 10 মিনিটের মধ্যে করে শেষ করে দিব, বাকিগুলো আমি ধীরে ধীরে করব।